বিসমিল্লাহির রহমানির রহিম। যুদ্ধে শিশুদেরকে হত্যা করা নিষেধ। 2805 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কাফেরদের যে যুদ্ধ হয়েছিল তন্মধ্যে কোনো এক যুদ্ধে এক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে শিশু এবং মহিলাদেরকে হত্যা করতে নিষেধ করে দেন। 2806 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন এক যুদ্ধে জনৈক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করেছেন। 2807 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো এক অভিযানে প্রেরণ করেন এবং বলেন, তোমরা যদি অমুক অমুক ব্যক্তিকে পাও তবে তাদের উভয়কে আগুনে জ্বালিয়ে দিবে। তারপর আমরা যখন বের হতে চাইলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আগুন দ্বারা শাস্তি দেওয়া আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সমীচীন নয়। যারা আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলে তাদের শোনেই যুদ্ধের ঘোষণা দেওয়া যাবে, তাদেরকে আগুনে জ্বালিয়ে হত্যা করতে হবে। কাজেই তোমরা যদি তাদের উভয়কে পেয়ে যাও তবে তাদেরকে হত্যা করো। 2808 নম্বর হাদিস। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু আনহু এক সম্পাদককে আগুনে পুড়িয়ে ফেলেন।